উনি কাল চলে যাচ্ছেন। ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছি। ওনার পরিবারকেও আমি চিনি। বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার শুভ কামনা করি। ওনার প্রতি যা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ভোটের আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের চলে যাওয়া নিয়ে বিষাদের সুর মমতা ব্যানার্জির গলায়। তবে একটা সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মেয়ে ঘটিত কেসে সরব হয়েছিলেন, যা নিয়ে কম টালবাহানা চলেনি। তারপর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কে চির ধরে, দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তবে তার চলে যাবার খবর শুনতেই অতীতের সমস্ত অভিযোগ, অভিমান দূরে সরিয়ে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে আসেন। রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন আগেই, তবে এখনও কলকাতায় আছেন। বুধবার শহর ছাড়ার কথা। তার আগে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে বললেন, বোসকে তিনি জানিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকার তার সঙ্গে অবিচার করেছে। রাজ্যপাল পদত্যাগ করার পরই মমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছিলেন। তার সঙ্গে কোনো রকম পরামর্শ না করে RN রবিকে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। সেজন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দায়ী করেছিলেন। সঙ্গে জানিয়েছিলেন ভোটের আগে ষড়যন্ত্র করে রাজ্যপাল বদলানো হচ্ছে। মমতা ব্যানার্জি বলেন, উনি কাল চলে যাচ্ছেন। ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছি। ওনার পরিবারকে আমি চিনি। বাংলার শিষ্টাচার হিসেবে আমি শুভ কামনা করি। ওনার প্রতি যা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ভোটের আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথা ওনাকে বলে এসেছি। আমি অনুরোধ করেছি, আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আবার বাংলায় আসুন। রাজ্যপাল কোনো ক্ষোভ প্রকাশ করেছেন কিনা সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, উনি ক্ষোভ প্রকাশ করেছেন। বাগডোগরায় প্রেসিডেন্টের সভায় ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু ওনাকে মেসেজ দেওয়া হয় যে বাগডোগরা না গিয়ে দিল্লি যেতে হবে। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো এবার। যেহেতু উনি কালকে চলে যাচ্ছে, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি এবং আমার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। ওনার পরিবারকেও আমি চিনি। তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 years নাম থাকতেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথাটা আমি ওনাকে বলে এসেছি এবং আমি ওনাকে আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। এইটুকু। नहीं आगे और कुछ नहीं, ठीक है बोल दिया। मैडम একটাই খালি প্রশ্ন ছিল, ওনাকে যেদিন ওনার রেজিগনেশন হলো তারপরে তিনি রাষ্ট্রপতির আসার কথা ছিল, উনি বাগডোগরায় সেই কারণেই বাগডোগরা যাবে কোনো উদ্দেশ্য। উনি তো আমি প্রাইড দিয়েছিলাম তো গভর্নমেন্টকে, যে প্রাইড বাগডোগরা যাবে প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের প্রাইডটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকও করেছিলেন এবং ওনার বাগডোগরায় যাওয়ার কথা ছিল। বাগডোগরা প্রেসিডেন্টের ওখানে ওনার যাওয়ার কথা ছিল, থেকে ওনাকে মেসেজ দেওয়া বাগডোগরায় না গিয়ে দিলেন। টোটালি দিদি রাজভবনে থাকলেন না, কারণ এমন শপথ দেওয়া শিষ্টাচার তখন ওনাকে রাখতে হয়নি এবং ইন্ডাস্ট্রিজ তখন ইন্ডাস্ট্রিজের ক্যাটা পক্ষে সুতরাং নিজের মর্যাদা নিয়ে এই হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আমাদের সৌজন্য আছে এবং এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি, সবাই থাকে না, এটা ডিপ্লোম্যাটদের জন্য। এবং এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো রাষ্ট্রপতি আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকবেন এখানে। তারপরে আমি এসছি ভোটে। वोट देने आएंगे यहाँ पर बंगाल पे, देखिए 100% का रिप्लाई हम कैसे देंगे, वोट अगर आए तो जरूर आएंगे। এক্স হ্যান্ডেলে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করা নিয়ে মমতা ব্যানার্জি লেখেন, পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আগামীকাল বিদায় নিচ্ছেন।
ধর্মতলায় আমাদের 5 দিনের ধর্মা কর্মসূচি শেষ করে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করলাম। ডক্টর বোস একাধারে অত্যন্ত পণ্ডিত এবং এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তার কার্যকালে আমাদের রাজ্যের উন্নতি এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে তার সঙ্গে আলোচনা করার সুযোগ আমার হয়েছিল। এই আলাপচারিতাগুলো আমার কাছে সবসময় অত্যন্ত মূল্যবান। আমি ডক্টর বোসকে তার আগামী দিনের সমস্ত নতুন উদ্যোগ এবং পথ চলার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত যে তার অগাধ পাণ্ডিত্য এবং অভিজ্ঞতাকে পাথেয় করে আগামী দিনে তিনি যে দায়িত্ব গ্রহণ করবেন সেখানে সফলতার স্বাক্ষর রাখবেন। যদিও রাজনৈতিক কারণে বা চাপের কাছে নথি স্বীকার করে পদত্যাগ করেছেন এমন কোনো অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি বোস। বুধবার আজ তাক বাংলার একেবারে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাদেরকে জানান, বাংলা ছেড়ে চলে যাওয়াটা আমার কাছে একটা বড় লস। বাংলা আমার কাছে একটা আবেগ। আমি বাংলার মানুষকে খুব ভালোবাসি। আসা যাওয়াটা একটা নিয়ম, এটাই সরকারি প্রসেস। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার সঙ্গে কথা বলেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। শুনবো। I have a sense of loss when I leave Bengal. Bengal is a sensation for me, which is felt in the blood and felt along the heart. I love Bengal. I love the people of Bengal. I received a lot of affection from the people of Bengal. Naturally, those are left a deep imprint in my mind, which will, when the sessions of sweet silent thought, as Shakespeare says, I summon up remembrance of things past. Bengal will bring in a lot of sweetness and light in my mind. I love Bengal. Sir, you are telling about the people of Bengal, but the people are asking why you have resigned from your post, and they are very sad. See, positions will come and go. It's all decided by the divine. I accept it as such. I am a firm believer in God. As Abraham Lincoln said, with him I cannot fail, without him I cannot succeed. Tomorrow to fresh fruits and pastures anew, I will certainly continue my service to the people in my own way. Sir, we have seen that lots of controversies, lots of politics is going on as well after your resignation. But this is also correct that the panel was already ready, and on the day you have resigned, as said, after that governor was replaced. Is it a correct way to go out after you have served so many years in Bengal? See, when a governor resigns, naturally another governor has to be appointed. There is nothing unnatural in that. It's the usual process in government. But it has happened in so many states with in a flow. That is up to the decision makers. I have no clue about that. Sir, we have seen that the West Bengal Chief Minister Mamata Banerjee has said many things on you, and she came here to meet you. How is the relation right now with the Chief Minister, and do you think that what she claimed is correct politically? See, my relation with the Honorable Chief Minister, whom I consider as my esteemed constitutional colleague, has always been cordial, warm, professional. At times we used to disagree, but we could agree to disagree. Because the perception of an elected Chief Minister will be different from that of a nominated governor. We had that understanding between each other. So each one did not try to draw the Lakshman Rekha for each other. We tried to function within the contours of the relationship that is defined by federalism and the Constitution of India. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।